ভালোবাসার মানুষকে নিজের প্রতি বাধ্য করার একটি তদবির আজকে আপনাদেরকে শেখাবো। খুবই সহজ এবং খুবই পাওয়ারফুল। এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে পৃথিবীর যে কোনো স্থানে আপনার ভালোবাসার মানুষ থাকুক না কেন, তার উদ্দেশ্য করে যদি আমলটি আপনি লিখতে পারেন তাহলে ইনশাল্লাহ সে আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার জন্য পাগল দেওয়ানা হয়ে যাবে। কোনো অবস্থাতে আপনাকে ভুলতে পারবে না, বলে থেকে পারবে না। সে আরো যত সুন্দর মানুষ তার জীবনে আসুক না কেন, আপনার চেহারা তার চোখ থেকে সে মুছতেই পারবে না। আপনার কথাবার্তা, কিছু সময় তার সাথে চলাফেরার যে একটা আচরণ ছিল, ক্ষণে 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 তার ভিতরে উথাল দিবে, ক্ষণে ক্ষণে নিচের কথাটা উপরে এনে তাকে স্মরণ করায় দিবে, যার ফলে আপনার সাথে কথা না বলে সে পারবে না। এমনই হতে পারে আপনি তার সাথে বহুত আগে কথা বলেছিলেন, তার জন্য আমলটি করেছেন, সে আপনাকে স্মরণ করবে, কোনো অবস্থাতেই বলে থাকতে পারবে না। এমনই একটি পাওয়ারফুল তদবির। অনেকে আছেন যে তান্ত্রিক কবিরাজের কাছে যাচ্ছেন, যেগুলোর মাধ্যমে শিরক, বিদআত এবং কুফরিয়ে ভরপুর। এমন ব্যক্তিদের কাছে আপনার ভালোবাসার মানুষের জন্য ফিরিয়ে আনার জন্য যাচ্ছেন টাকার বিনিময়ে। যে কোনো কবিরাজের কাছে গেছেন, যে আপনি বলছেন যে আপনার প্রিয় মানুষটাকে বশ করার জন্য, আপনার কাছে এনে দেওয়ার জন্য, অথবা আপনাকে রেখে আপনার স্ত্রী চলে গেছে, বাচ্চা সন্তান রেখে আপনার স্ত্রীকে ফিরে আনার জন্য আপনি কবিরাজের কাছে গেছেন। তখন সে বলবে যে আমাকে 4,000 টাকা দাও, 5,000 টাকা দাও, এই দাও সেই দাও। এরকম যে সমস্ত কবিরাজ টাকার বিনিময়ে আপনার চিকিৎসা করবে অথবা তদবির দিতে চাই, বলবে এই সমস্ত কবিরাজকে সালাম দিয়ে চলে আসবেন। আল্লাহর অশেষ রহমতে আপনি নিজে আমল করবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক অনেক গুণে পাওয়ার আপনার আমলই হবে। আপনি ইখলাসের সাথে আমল করতে হবে, আপনি বিশ্বাস নিয়ে আমল করতে হবে। যদি বিশ্বাস না থাকে, যদি ইখলাস না থাকে, তাহলে কোনো লাভ হবে না। আপনার যদি লক্ষ লক্ষ টাকা থাকে কিন্তু ইখলাস না থাকে, তার সে টাকার মাধ্যমে আপনার কোনো কিছু আসা যায় না। আপনাকে আমল করতে হবে ইখলাসের সহিত। আপনি সন্নি প্রকট হলেও ইখলাসের সহিত আমল করুন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার সেই মনের নেক মাকসাদটা আল্লাহ তাআলা পূর্ণ করে দিবে। প্রিয় দর্শক, আজকের যে তদবিরটা আমি আপনাদেরকে দেখাবো খুবই সহজ। জাস্ট আপনি একটি খাতা এবং একটি লাল কলম নিয়ে এটাকে উঠিয়ে নেবেন, তাহলে ইনশাল্লাহ আপনার প্রিয় মানুষটি আপনার জন্য বাধ্য হয়ে যাবে। কিভাবে লিখবেন, তার নিয়ম কানুন কি, একটু শুনুন। এই তদবিরটাকে আপনি করার জন্য অথবা লিখার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করবেন। এমনভাবে পাক সাফ হবেন যাতে অপবিত্র কোনো ছোঁয়া আপনার মধ্যে না থাকে। একেবারে পবিত্র অবস্থায় আমলটি করবেন, জায়নামাজের পাঠিতে বসবেন। আমার সাজেস্ট অনুপাতে আপনি এই আমলটি দিনে রাতে যে কোনো সময় করতে পারবেন। তবে যে সময় নামাজ পড়া যায় এমন সময় আপনি আমলটি করার চেষ্টা করবেন, অর্থাৎ 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবেন। 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করার পরে আপনি 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। 3 বার যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে মন থেকে, দিল থেকে 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনার হৃদয়ের মধ্যে
এই ইস্তেকামত জোগাড় করতে হবে, এই দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে যে এই আমলের মাধ্যমে আমার স্ত্রী চলে গেছে, সে ফিরে আসবে। এই আমলের মাধ্যমে আমার স্বামী আমাকে অবাধ্য করে দিয়েছে, সে অন্য নারী নিয়ে আসক্ত, সে আমাকেই ভালোবাসবে। এই আমলের মাধ্যমে আমার সন্তান আমার কথা শুনে না, সে আমার কথা শুনবে। এই আমলের মাধ্যমে আমার প্রিয়তমা আমাকে ছেড়ে অন্য কোথাও চলে গেছে, অন্য ছেলের সাথে হাত ধরে চলে গেছে, কিন্তু সে আমার কাছে আসতে বাধ্য হবেই হবে, কারণ আমার দিলের মধ্যে সে বিশ্বাস আছে আমি যদি আমলটি করি আল্লাহ তাআলা অবশ্যই দিবে। আর এই ইসলামিক আমলগুলা আপনি যত বিশ্বাস নিয়ে কাজ করতে পারবেন ততই কার্যকরী হবে। যত বিশ্বাস আপনার মধ্যে থাকবে ততই কার্যকরী, তত দ্রুত আপনি ফল পেয়ে যাবেন। আর আমলের ক্ষেত্রে যদি বিশ্বাসটা দুর্বল হয়, সেরা হয়, সিরা হয়, সেক্ষেত্রে আপনার কাজ কিন্তু হবে না। আপনি আমল করে বরঞ্চ আরো এগুলোর প্রতি অনীহা প্রকাশ করবেন। এই জন্য যাদের বিশ্বাস না আসবে আপনি আমল করেন না ভাই। আপনার যদি বিশ্বাস আছে আপনি আমল করেন, ইনশাল্লাহ কাজ হবে। এবং আপনার কাজ হলে কমেন্ট বক্সে যখন আপনি বলবেন যে আমল করে আমার কাজ হয়েছে, তখন আপনার দেখা দেখি আরো কয়েকজন মানুষ উৎসাহ তাদের জাগ্রত হবে, তারা আমল করতে বাধ্য হবে, সঠিক নিয়মগুলা তারা জানবে, সঠিক আমলগুলা করবে। অন্যথায় তারা তান্ত্রিক তন্ত্র মন্ত্র জাদু টুনা কুফরি কালাম যে ব্যক্তিরা করে তাদের পিছনে ছুটে বেড়াবে। এই কোরআন হাদিস তারা ছেড়ে দিবে, সহি লাইন ছেড়ে দিবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি খুব দরদ নিয়ে দিল থেকে বিশ্বাস নিয়ে এই তদবিরটি করেছেন, কিন্তু আপনি পেলেন না, সে আসলো না আপনার জীবনে। আপনাকে আমি পরামর্শ দিব, সেটা আপনার জন্য মঙ্গল ছিল, এই জন্য আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আপনার জীবনে দেয় নাই। যদি দিত তাহলে হতে পারে আপনি তাকে বিয়ে করতেন, বিয়ে করার পরে আপনার প্রত্যেকদিন ঝগড়া হতো, মারামারি হতো, হানাহানি হতো, বিভিন্ন রকমের অশালীন কথাবার্তা মুখ এবং জবান দ্বারা আসতো। সেটা আরো বড় ধরনের বিরক্তকর একটা আপনার আযাব হয়তো আপনি ঘরে নিয়ে আসতেন। আল্লাহ তাআলা হয়তো আপনাকে রক্ষা করেছেন। তো যদি না পান তাহলে ইস্তেকামাত, ধৈর্য, সবর দুটাই আপনার মধ্যে থাকতে হবে। আর যদি পেয়ে যান তাহলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন। আরেকটা বিষয় হচ্ছে, এখন আমি আপনাদেরকে আমলটি দিচ্ছি। এই যে দেখেন স্ক্রিনে যে আমলটি দেখতে পাচ্ছেন, যে নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সেই নকশা। এই নকশাটা খাতার মধ্যে লাল কালির মাধ্যমে আপনি হুবহুব এইভাবে লিখবেন, হুবহুব এইভাবে লিখবেন। লিখার পরে নিচে দেখেন ফুলান নান বিনতে ফুলান, প্রথম যে ফুলান লেখা আছে এখানে আপনার নিজের নাম লিখবেন। যে ব্যক্তি আমলটি করছেন আপনার নাম লিখবেন প্রথম ফুলানের মধ্যে, আর দ্বিতীয় ফুলানের মধ্যে যার জন্য আমলটি করছেন তার নাম লিখবেন। প্রিয় দর্শক, এখন আপনাকে আমলটি করা কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি কি করবেন? তদবিরটির মধ্যে আপনি সরিষার তেল মেখে নেবেন। তদবিরটি বিছানো থাকবে, হাতের আঙ্গুলের মধ্যে তেল ভরিয়ে আপনি এগুলো এইভাবে মেসেজ করে নেবেন, পুরাটা এপিট ওপিট করার পরে এটাকে আপনি আগুনে জ্বালিয়ে দিবেন। কি করবেন? আগুনে জ্বালিয়ে দিবেন। ইনশাআল্লাহুল আজিজ যখন এই তদবির আগুনে জ্বালিয়ে দিবেন তখন তার মনের মধ্যে জ্বালা পোড়া সৃষ্টি হবে। কই আমার বন্ধু, তাকে তো অনেকদিন যাবত আমি স্মরণ করি না, তাকে তো আমি ভুলে আছি, তাকে ভুলে থেকে তো আমি অনেক অপরাধ করতেছি, মারাত্মক ক্ষতি করতেছি। মোবাইল কোথায়, নাম্বার কোথায়, তার যোগাযোগ, আপনার যোগাযোগ সে নিতে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা এমনই পাওয়ারফুল একটি আমল, যারা করতে চান অবশ্যই অনুমতি নিয়ে আমলটি করতে হবে। কারণ আপনি যদি অসৎ কাজ করেন এই আমলের মাধ্যমে তাহলে কিন্তু আমরা দায়ী না, আপনার ক্ষতি হতে পারে। এই জন্য পরামর্শ সাপেক্ষে আপনাকে অনুমতি দিব ইনশাআল্লাহ। তবে একটি কথা হচ্ছে, আমি কারো সাথে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করি না। আমার কোনো ইমো, হোয়াটসঅ্যাপ এবং কন্ট্যাক্ট নাম্বার আমি ইউটিউবে আমি দেই না, আমার কোনো নাম্বার নেই, আমি দেই না। ঠিক আছে, আমার সাথে যোগাযোগ করবেন জাস্ট এই ভিডিওর কমেন্ট বক্সে যোগাযোগ, এটাই মাধ্যম, এছাড়া কোনো উপায় খুঁজবেন না, কেউ নাম্বার খুঁজবেন না। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি সবাই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।